আচ্ছা, যারা ধরো নতুন নতুন একটু ডায়েটিং শুরু করেছো মানে আমার মতন আর কি, তাদের যদি এই ডায়েটিং এর মধ্যে কিছু চটপাটা খাওয়ার মতন ইচ্ছে হয়, তারা কি করবে বলো তো? হ্যাঁ, মানে এমন একটা খাওয়ার যেটা খেলে তোমার ডায়েটও নষ্ট হবে না, আর এই খিদে ভরা পেটটাও ভরে যাবে। সন্ধেবেলা বসে থাকতে থাকতে আমার প্রচন্ড পরিমাণে চটপাটা কিছু খেতে ইচ্ছা করছিল, আর এদিকে চলছিল আমার ডায়েট। তো আমি ভাবলাম যে যাই দেখি যে ফ্রিজের মধ্যে যদি আমি কিছু পেয়ে যাই যেটা খেয়ে আমার ক্রেভিংসও নষ্ট হবে না, মানে আমার ক্রেভিংসটাও ঠিকঠাক থাকবে আর আমার ডায়েটটাও ঠিকঠাক থাকবে। তো কিছু না খুঁজে পেয়ে বাটিটা খুলে দেখলাম যে ওর মধ্যে আছে কিছু আগের দিনের বানানো মোমো। হ্যাঁ, আমি যে আগের ভিডিওটাতে শেয়ার করেছিলাম আমি বাড়িতে বানিয়েছিলাম মোমো, তো তার মধ্যে কিছু ছিল আটার মোমো আর কিছু ছিল ময়দার মোমো। তো আমি ভাবলাম এই মোমোগুলো শুধু খাওয়ার থেকে এগুলোকে ফ্রাইড করে খাওয়া যাক। হ্যাঁ, তবুও কিভাবে? এয়ার ফ্রায়ার, যাতে আমার ডায়েটটাও না নষ্ট হয় আর এটা সুন্দরভাবে ক্রিস্পি হয়ে ভাজা হয়েও চলে আসে, একেবারে পুরোপুরি অয়েল ফ্রি। তো আমি এয়ার ফ্রায়ারের মধ্যে 180 ডিগ্রিতে মোটামুটি 20 থেকে 22 মিনিটের মতন সেট করে চলে এসেছিলাম। এবার যতক্ষণ না ওটা হচ্ছে ওই অতক্ষণ টাইমটা আমাকে কিছু তো করতে হবে, তাই আমি ক্যামেরার সামনে ঢং করছিলাম। আসলে বসে থাকতে থাকতে কিছু না করলে আবার আমার মনটা ভাল লাগে না। তো তারপরেই আমার কাছে চলে আসলো চা। তো আমি ভেবেছিলাম যে মোমো আর চা দুটো একসাথে খাবো, কিন্তু মোমো হওয়ার আগে চা হয়ে গেছিল, তাই ফাটাফাট আমি ওই চাটাই খেয়ে নিলাম। এখন না জানি না আমি কেন দিন দিন এরকম চা খোর হয়ে যাচ্ছি, খালি মনে হয় কিছুক্ষণ বাদে বাদে আমি চা খাই। জানি না কেন, বাট আমার আগে এত চায়ের নেশা ছিল না যা এখন হয়ে গেছে। যাই হোক, পয়েন্টে ফেরা যাক। তো মোমোগুলোকে গিয়ে ওই 10 মিনিট বাদে আমি একটুখানি এয়ার ফ্রায়ারটা খুলে একটুখানি উল্টে পাল্টে দিচ্ছিলাম, যাতে মোমোটা দুটো সাইড দিয়ে বেশ ক্রিস্পি ভাবে ভাজা হোক। জানো তো, এই ফ্রাইড মোমো যখন আমি তেলে ভাজা খেতাম তখন আমার একদম ভাল লাগতো না, কারণ ওই মোমোর ওপরে যে তেলগুলো চপচপ করতো না, আমার ওটাই ভাল লাগতো না। আর দেখো এয়ার ফ্রায়ারে বিনা তেলে কত সুন্দর লাল লাল করে মচমচে করে ভাজা হয়ে গেছে। তো এক একটা করে মোমো প্লেটের মধ্যে নিয়ে, আর আগের দিন যে মোমো চাটনিটা বানিয়েছিলাম আর অল্প একটুখানি মেয়োনিজও নিয়ে এসেছিলাম, এই মেয়োনিজটা কিন্তু সাজানোর জন্য ছিল, আমি কিন্তু খাইনি। তো মোমোটাকে ভালো করে দেখো মাঝখান থেকে আমি ভেঙে নিয়েছিলাম, আর এতটা পরিমাণে ক্রিস্পি হয়েছিল, অনেস্টলি বলছি কি এরকম ক্রিস্পি মোমো তেলে ভাজলেও হবে না যতটা পরিমাণে ক্রিস্পি এয়ার ফ্রায়ারে হয়েছিল। তো আমার ক্রেভিংসও মিটে গেল আর আমার এই ক্রিস্পি ফ্রাইড মোমোটাও খাওয়া হয়ে গেল। মানে এত দারুণ খেতে হয়েছিল, তোমাদেরকে কাজ যদি আমি একটুখানি খাওয়াতে পারতাম তো তোমরা বুঝতে পারতে যে কি ভালো খেতে হয়েছে।